তাহলে বেসিক ইউরোলজিক্যাল ইনস্ট্রুমেন্টের যে আমরা পঞ্চম পর্বে কি সম্পর্কে জানতে চাচ্ছি, প্রথম যেটা জানবো সেটা হচ্ছে ইলিক্স ইভাকুয়েটর। হ্যাঁ, ইলিক্স ইভাকুয়েটরের কাজ কি? আমরা যখন ব্লাডারে যত কাজগুলো যে অপারেশনগুলো করব, সেই অপারেশনের সময় বিভিন্ন চিপস প্রস্টেট করলে চিপস, ব্লাডারের ক্ষেত্রেও যদি ব্লাডার মাস করে সেখানে তো চিপস থাকবে, অথবা হেমাচুরিয়া রোগীরা যদি ব্লাড ক্লট নিয়ে আসে সেক্ষেত্রে আমাকে সেটা বের করতে হবে। সেটা বের করার জন্য আমরা এই যন্ত্রটাকে ব্যবহার করি। এই যন্ত্রটা কি করবে? এটা একটা নেগেটিভ একটা ভেতরে একটা ফিল্ড ক্রিয়েট করবে সাইফোন অ্যাকশনের মাধ্যমে। যখন আমি চাপ দিব তখন ইউরিনটা চলে যাবে, তখন একটা নেগেটিভ প্রেশার বিল্ড করবে, চিপস গুলো এটার মধ্যে চলে আসবে। ওকে, তবে খেয়াল রাখতে হবে এইটা যখন আমি ইউজ করব, আমি ইউজ করব কোনটার সাথে? নর্মালি আমাদের এখানে এটার সাথে ইউজ করব। হ্যাঁ, যখন আমি এটার সাথে ইউজ করব এখানে ফিক্স হইতে হবে। হ্যাঁ, এখানে ফিক্স থাকতে হবে, এবং এই এই যে এখানেও একটা দেখেন মার্কিং এর মতো আছে প্রায়, যেহেতু এই পর্যন্ত ঢুকে, এবং এটা জানি টাইটলি ফিট হয়, তাহলে আমার জিনিসটা কি খুলে আসবে না। মাঝে মাঝে যে দেওয়ার সময় যদি টাইটলি ফিট না থাকে তখন কি আসে? খুলে আসে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের জানি এই দুটো চ্যানেল কি থাকে? খোলা থাকে, বন্ধ রাখা যাবে না। কারণ কি, আমি যদি ধরো ব্লাডার যদি আগে থেকে ফিল্ড থাকে বা ক্লট থাকে, তো তখন আমি যখন প্রেসার ক্রিয়েট করব, যদি ব্লাডারে যদি ইউরিনটা যদি ফাঁকা থাকে তাহলে কি করবে? যেতে পারবে। কিন্তু যদি আমি বেশি পরিমাণ ব্লাডারে ফ্লুইড থাকে, ক্লট থাকে, স্পেস না থাকে, তখন কি পারবে না। এটা যদি বন্ধ থাকে তাহলে ব্লাডারটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই জন্য চ্যানেলটাকে কি করতে হবে? অলওয়েজ ওপেন রাখতে হবে। ওকে, এই চ্যানেলটা ওপেন রাখতে, তাহলে প্রেসারটা কি করতে হবে? উপরের দিকে দেখো যে মাঝে মাঝে চাপ দিলে কি করতেছে? ব্লাডটা ব্যাকফ্লো হয়। ঠিক আছে, ইরিগেশন যে তুমি চ্যানেল যে দিচ্ছ ওই চ্যানেলে ব্ল্যাক হয়, মানে প্রেসারটাকে সে কি করতে পারতেছে? রিলিজ করার একটা টাইম পাচ্ছে। ঠিক আছে, জায়গা পাচ্ছে। আর এটার ইয়ের ব্যাপারটা তোমরা ভরবা কিভাবে? এটা অনেক সময় দেখা যায় ভরা ডিফিকাল্ট হয়। আমরা কি জানি, ইয়ারটা সবসময় উপরে থাকে। প্রথমে এটা প্রেসার দিব, প্রেসার দেওয়ার পরে এটাকে পানি নিয়ে উঠাবো, এটাও ডুবাবো, যেটুকু পানি উঠবে। উঠাবো দুইটা ডুবানো অবস্থা থাকা অবস্থাতে একটু পানি থাকলে সুবিধা হইতো। তাহলে কি করতাম আমরা? একটু পজ করো, একটু পানি নিয়ে আসো। এটা কিভাবে পানি উঠাবো? হ্যাঁ, প্রথমে আমি কি করলাম, দুটোকে ভরে নিলাম, এখানে এখানে কি করলাম? প্রেস করলাম, তাহলে ম্যাক্সিমাম পানি ঢুকে গেল। ঢোকার পর ভেতরে থাকা অবস্থাতে আমি কি করবো? এটাকে আটকাই ফেললাম। এখন আমরা কি জানি, ইয়ারটা উপরে থাকে, অনেক সময় অনেকবার উঠাইতে হয়, এখানে কিন্তু অনেকবার উঠানোর কোনো স্কোপই নাই। হ্যাঁ, খুব অল্প পরিমাণ আছে। তখন আমি কি করবো? এটাকে প্রেসার দিব। তাহলে আমাকে আরো খুব বেশি লাগতেছে? জাস্ট একবার সিম্পলি। তাহলে কি করলাম? প্রথমে অনেকে দেখবো যে বেশিবার বারবার ট্রাই, বারবার ট্রাই এর দরকার নেই। তুমি দুইটা ইনস্ট্রুমেন্টে কি করে ফেলো? ভিজাই ফেলো। ভিজানোর পরে সে কিন্তু ম্যাক্সিমাম পানি যা নেওয়া নিয়ে নিচ্ছে। একে আমি ক্লোজ করলাম। তারপর ভেতরে কি থাকলো? কিছু ইয়ার থাকলো, মিনিমাম ইয়ার থাকলে ইয়ার উপরে আসবে। তাহলে প্রথমে আমি এখানে ইয়ারটা নিয়ে আসলাম, এই ইয়ারটা নিয়ে আসলাম, ব্যাস। এখন আমি চাপ দেবো, ইয়ারটা আমার বের হয়ে গেল। নিয়ে আসলে তাহলে আমাদের কাজটা শেষ হয়ে গেল। যাতে এটার মধ্যে আমি কি রাখতে চাই না, কোনো ইয়ার রাখতে চাই না। ওকে, দ্বিতীয় একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে আমরা ইউরোলজিতে ইউজ করি, এটাকে বলে হচ্ছে ইউরেথ্রাল ডাইলেটর অথবা বুজি। ইউরেথ্রাল ডাইলেটর অথবা বুজি, এটার বিভিন্ন ডায়ামিটার আছে। ঠিক আছে, এটা বিভিন্ন, এটা আমরা এটা সিরিয়াল ডাইলেটেশন করতে চাই। আমরা কি করে? ইউরেথ্রাল স্ট্রাকচারে এটা আমরা সিরিয়াল ডাইলেটেশন করতে চাই অ্যাকর্ডিং টু। কিন্তু যে কোনো ডাইলেটেশনের প্রথম শর্ত হচ্ছে কোনো ব্লিডিং হওয়া যাবে না। ডাইলেটেশন যদি আমরা করতেও চাই, ডাইলেটর একটা ব্লাইন্ড প্রসিডিউর, এটা তো আমরা দেখতেছি না কিছু। আমাদের অন্যান্য সবকিছু তো কি আছে? টেলিস্কোপ অ্যাড করা থাকে, ফলে আমাদের কি সুবিধা। কিন্তু ডাইলেটেশনে কিন্তু কোনো টেলিস্কোপ নাই, এটা একটা ব্লাইন্ড প্রসিডিউর। এই জন্য চান্স অফ ইনজুরিটাও কি থাকে? বেশি থাকে। হ্যাঁ, এরকম বিভিন্ন রকম ডাইলেটর আছে, বুঝি আছে, এই যে যেটা এর মতো গুলটি মারা পিছনে, এটা বলা বুঝি। তারপরে হচ্ছে ইউরেথ্রার কিছু হ্যাগার্স ডাইলেটর আছে যেগুলো আমরা ইউজ করি। হ্যাঁ, ইউরেথ্রার হ্যাগার্স ডাইলেটর গুলো এখানে নাই, ওইটা সাধারণত এখানে মাথায় কি থাকে না, কোনো কার্ভ থাকে না, স্ট্রেট। এবং এগুলো কিন্তু সাইজ লেখা আছে, কোনটা কত দেখছো? এই যে এখানে সাইজ লেখা আছে যে কোন থেকে কোন পর্যন্ত আসবে। হ্যাঁ, 7 to 10, অর্থাৎ এখান থেকে ধরো ক্যালিবার ধীরে 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 কি হয়েছে? বড় হয়েছে। হ্যাঁ, দেখো প্রত্যেকটাই কিন্তু 3 to 6, অর্থাৎ মাথার দিকে চিকন, পরবর্তীতে কি হয়েছে? মোটা হয়েছে। এখানে আরেকটা ইনস্ট্রুমেন্ট পরে আছে, এটা সম্পর্কে আমরা একটু জানে নেই। এটার নাম কি বলো? এটা হচ্ছে পাথফাইন্ডার। এটা আমরা কখন ইউজ করি? সাধারণত ইউরেটারে যদি কোনো কাজ করি, ইউরোটোস্কোপ নিয়ে আসো নাই তো? হ্যাঁ,
ইউআরএস নিয়ে আমরা কথা বলবো, তাহলে ইউআরএসটা করে নিয়ে আসো। বাস করো।